হ্যালো ভিউয়ার্স, সাহারা কিচেনে সবাইকে স্বাগত। অন্যদিনের মতো আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা। সেটা হলো আর মাছের ঝোল। ভীষণ ভালো লাগে খেতে, ছোট হোক বড় হোক সকলের খুব প্রিয় খাবার। সবথেকে বড় ব্যাপার, এই মাছে কোনো কাটা সেরকমভাবে নেই, আর আঁশও সেরকম ছাড়াতে হয় না, খুব সহজেই এটা পরিষ্কার করা হয়ে যায়, সহজভাবে রান্না করা যায়। তো সেই আর মাছের ঝোল কিভাবে আমি করেছি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি। আমি এখানে কড়াইয়ে নিয়ে নিলাম 4 টেবিল স্পুন সর্ষের তেল। এদিকে আমি ভালো করে আর মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে আসলে কড়াইয়ে আমি আর মাছের পিসগুলোকে এক এক করে দেবো আর ভালো করে ভেজে নেব। আর মাছ কিন্তু খুব ফোটে বন্ধুরা, খুব সাবধানে ভাজবেন, যেহেতু এই মাছে আঁশ নেই তাই খুব ফোটে, সাবধানে মাছটাকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে একপাশে রেখে দিলাম। এরপর সেই তেলেই আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কালো জিরে আর পেঁয়াজ কুচি। দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নেব। যতক্ষণ না পেঁয়াজটা লালচে হয়ে আসছে ততক্ষণ একটু নেড়ে চেড়ে নিতে হবে। প্রায় লালচে হয়ে এসছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, 1 টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো আর 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো। সবশেষে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে সমস্ত মশলাকে কষে নিতে হবে যতক্ষণ না এখান থেকে তেল ছেড়ে আসে। এমনভাবে কষে নেব যেন মশলাটা তলায় চলে যায় আর তেলটা উপরে চলে আসে। কষতে কষতে দেখবেন অটোমেটিক মশলাটা তলায় চলে যাবে, তেলটা ভেসে আসবে। প্রায় কষা হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন তেলটা উপরে চলে এসছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। জলটা দেওয়ার পরে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখে নেব জলটা প্রায় ফুটে এসছে। এই ফুটন্ত অবস্থায় আমি দিয়ে দিলাম ভেজে রাখা আর মাছের পিসগুলোকে ধীরে ধীরে এর মধ্যে আমি দিয়ে দিলাম। মাছটা যখন দেওয়া হয়ে যাবে তখন আমি এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট ফুটিয়ে নেব আর কি। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখে নেব প্রায় হয়ে এসছে, হয়ে গেছে, আমাদের তৈরি হয়ে গেল আর মাছের ঝোল। খুব সহজেই হয়ে যায় বন্ধুরা। এবার আমি এটাকে পরিবেশন করব। পরিবেশন করেছি বন্ধুরা, খুব ভালো লাগে খেতে, কাঁটা নেই, বাছার ঝামেলা নেই, বড় হোক ছোট হোক সকলকেই খুব ভালো লাগবে খেতে। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তো খুবই ভালো, কাঁটা বাছার ঝামেলা থাকবে না। যদি ভিডিওটা সত্যি আপনাদের খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।